ময়নাগুড়ি মাছবাজারে জলপাইগুড়ি জেলা পরিষদে পিউরিফিকেশন ট্যাঙ্কের কাজ চলছিল বেশ কিছুদিন থেকেই, কিন্তু কাজ নিম্নমানের হওয়ায় মাঝেই কাজ বন্ধ করে দিলেও আবার সেই কাজ পুনরায় চালু করে কাজের বরাত পাওয়া এজেন্সির তরফ থেকে। বেশ কিছুদিন থেকেই অভিযোগ ছিল নির্মাণের রড দিয়ে কাজ চলছে এই পিউরিফিকেশনের ট্যাঙ্কে। যদিও শনিবার পয়লাকড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ পাল এই কাজ বন্ধ করে দেন। এইসব খবর সম্প্রচারিত হওয়ার পর ময়নাগুড়ি সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল মাছবাজারে পিউরিফিকেশন ট্যাঙ্কের কাজ দেখতে যান। যদিও সেই সময় কোনো ঠিকাদার সংস্থার কোনো কর্মীকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাগুড়ি সিপিআইএম এর জেলা কমিটির সদস্য জ্যোতিপ্রকাশ ঘোষ। তিনি বলেন, মাছবাজারে এসে দেখতে পেলাম কাজের গুণগত মান খুব খারাপ, নিম্নমানের রড দিয়ে কাজ করা হয়েছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে এই খবর দেখেছি বা শুনেছি, যার জন্যই আজ এখানে আসা। এত বড় প্রজেক্ট কি করে এত নিম্নমানের রড দিয়ে হচ্ছে এটা ভাবাই যায় না। তিনি আরো বলেন, নদীর গতিপথ আটকে এ ধরনের কাজ করা যায় কিনা জানি না। যদি নদীর গতিপথ আটকে এ ধরনের কাজ করা হয়, আগামী দিনে ময়নাগুড়িবাসীকে জলে ভাসতে হবে বলে তিনি মনে করেন। অন্যদিকে তিনি আরো বলেন, এত বড় একটি কাজ, কোথাও কাজের একটি বোর্ড নেই, কি কারণে বোর্ড লাগানো হয়নি সেটাও ভাবতে হবে। তিনি আরো বলেন, এই ব্যাপারে জেলা পরিষদের সঙ্গে কথা বলবেন। মাছবাজার কি পরিদর্শন করলেন? আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি আমাদের যে স্থানীয় সংবাদপত্রগুলি আছে সেখানে আমাদের যে সাংবাদিক বন্ধুরা ধারাবাহিকভাবে একটা খবর তারা দিচ্ছে। আমাদের সেখান থেকে আমরা জানতে পারি যে মাছবাজারে একটা কনস্ট্রাকশন হচ্ছে, ওয়াটার পিউরিফায়ার কনস্ট্রাকশন, সেটা নিম্নমানের কাজ হচ্ছে। তো সেই কারণে আমরা এখানে আসলাম দেখার জন্য, কিন্তু এসে দেখলাম সেখানে কনস্ট্রাকশনের কোনো লোকজন নেই এবং সেখানে একটা নিম্নমানের রড দিয়ে সেখানে ঢালাই করা আছে। সেই নিম্নমানের রড দিয়ে ঢালাই করা এবং হচ্ছে আমরা মনে করি যে এত বড় একটা কাজ এই রড দিয়ে হতে পারে না। এবং আর একটা ব্যাপার যে আমাদের যে জর্দা নদী, সেই জর্দা নদীর গতিপথ সেটা অবস্ট্রাকশন হয়ে যাবে, বাধাপ্রাপ্ত হবে, শহরে জল উঠে যাবে। নদীর মাঝখানে কনস্ট্রাকশন হচ্ছে, নদীর সাইডে, নদীর এরিয়ার ভেতরে কনস্ট্রাকশন হচ্ছে। এটা কিভাবে করলো আমরা বুঝতে পারছি না। এটা তদারকিতে কে আছে? আমরা শুনলাম জেলা পরিষদের তদারকিতে এটা হচ্ছে, কিন্তু সেখানকার যে ইঞ্জিনিয়ার আছে তার এটা ভাবা দরকার। আমরা স্পটে গিয়ে দেখলাম কোনো রকম বোর্ড নেই, কত টাকার কাজ হচ্ছে, কত দিনের মধ্যে শেষ হবে, এখানে ম্যাটেরিয়ালসের জন্য কি ধরা আছে, লেবারের জন্য কি ধরা আছে, কোনো কিছুই নেই। তাতে আমাদের যেটা মনে হচ্ছে যে এই কাজকে কেন্দ্র করে একটা দুর্নীতি হচ্ছে, একটা নিম্নমানের কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, ভুগতে হবে পরবর্তীতে আমাদের ময়নাগুড়ির জনগণকে। সেজন্যই আমরা প্রতিবাদ করছি এবং জায়গা মতো আমরা বিষয়টা জানাবো এবং সাংবাদিকদের বন্ধুদেরও বলবো তারাও বিষয়টাকে যাতে দেখে আর